হ্যালো বন্ধুরা, কৃষি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই তোমার ভালো আছে, সুস্থ আছো? তো এই দেখুন, এই পাশে হচ্ছে তোমার অ্যাডেনিয়ামের জন্য এই যে বালু দিয়েছি, এটা রোদ্দুরে শুকাচ্ছি। এইটাতে আছে ভার্মি কম্পোস্ট আছে, তারপরে বালি আছে, গোবর আছে, আর এতে এখনও কোকোফিট দিইনি আমি। তারপরে আছে ডিমের খোলার গুঁড়ো আছে। এবার এখন আমি যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য এই যে হলুদ নিয়ে এসেছি, হলুদ দিয়ে দেবো এর ভিতরে। ওই পাশে আবার আছে এই যে দেখুন, এই পাশে ছেলের খাবার শুকাচ্ছি, এই পাশে এই যে আছে ভার্মি কম্পোস্ট শুকাতে দিয়েছি। দেখুন রোদ্দুরটা যাতে পায়ে, আজকে একটু রোদ্দুর বেরোচ্ছে, আজকে রথের দিন, তারপরেও দেখো রোদ্দুর আছে, তেমন একটা না, কিন্তু যা আছে বেশ আছে। জবা ফুল গাছটা কাটিং করবো আজকে। এতে সব চারা দিয়েছিলাম কিন্তু কোনোটাই হয়নি। এই যে ছোট ছোট কি বেরিয়েছে জানি না, বেরোতে লাগুক, সব ঠিক করব। এটাতে আচ্ছা, এটাতে ঝুরঝুর এটাতে একটু জল দিতে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আমি একটু ব্যস্ত আছি। আর এইটা হচ্ছে শুকিয়ে আসছে, এইটা একটু গুঁড়ো করে দেবো, এটাও পেস্ট করে দেবো। পেঁয়াজের খোলসও আছে এখানে, দেখুন মুরগিগুলো খাওয়ার জন্য কি করছে বাবা, বাচ্চাগুলো এখানে একটা পড়ে গেছে, তার জন্য এই করছে। এই যে বাচ্চাগুলোকে আবার একটু দেখছি। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এপাশেও মুরগি আছে, বদমাইশগুলো এই যে। আর এই যে অ্যাডেনিয়াম শুকানোর জন্য দিয়েছে হলুদ লাগিয়ে। এই ঘরটা ছেড়ে দেবো, তার জন্য দেখো কত অগোছলো করে রেখেছি, ভাল লাগছে না আর এই করতে। আচ্ছা, এইটা আবার একটু ইয়ে করে দিই। এটাতে গাছ লাগানোর জন্য এটা হালকা একটু শুকাচ্ছি, হলুদটা দেবো ওতে, হলুদটা দিয়ে নিই। এই পাশে পুঁইশাকের গাছ, এটা এই দেখুন, হলুদটা এরকম করে মিক্স করে দেবো যাতে ফাঙ্গাস না লাগে, ফাঙ্গাস লাগার এটা যাতে কমে যায়, তার জন্য। এইটা হচ্ছে অ্যাডেনিয়ামের জন্য তৈরি করা। তার একটু বালু হলে দিলেও দিতে পারি, বালুর পরিমাণটা একটু বেশি থাকা দরকার। আর এই পাশে ওইটা হচ্ছে ফুলের চারা দেওয়ার জন্য, একটু মিশিয়ে দিচ্ছি। আর ওইটা আবার পেস্ট করে আনবো। আর এইটাতে খোয়া আছে, পাথর আছে, পাথরগুলো ওই নিচেতে দিয়ে দেবো। আর জবা গাছটাকে আগে কাটিং করব, তাইলে ভালো হবে। তো ঠিক আছে বন্ধুরা, যাই হোক তোমাদেরকে দেখালাম। তো ভালো থাকো, সুস্থ থাকো। ছোট্ট ছাদ বাগান আমার।